লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। আর এবার আমাদের গন্তব্য জাস্ট জাম্পিং, অর্থাৎ আমাদের সাথে যে ছোট ছোট কচি কাচারাও রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। আর আমার ননদের ছোট মেয়ে এবং আমার পাপা দুজনেরই খুব ইচ্ছা ওখানে গিয়ে বেশ অনেকটা সময় ওরা খুব আনন্দ করবে একসাথে। এর আগে যেহেতু কখনো আমার আসা হয়নি এখানে, তাই আমি একেবারেই জানি না এর ভেতরে ঠিক কী কী জিনিস রয়েছে, বাচ্চাদের সময় এখানে কেমন কাটবে, কিংবা আমাদের বড়দেরই বা কিভাবে সময়টা অতিবাহিত হবে। আমরা পৌঁছে গিয়েছি। আমরা এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করার পর অবশ্যই আমার সমস্ত বন্ধুদের দেখিয়ে দেব এখানে ঠিক কী কী রয়েছে। ছোট দুজন তো ভীষণ রকম এক্সাইটেড ভেতরে গিয়েই খেলাধুলো শুরু করবে বলে। আমরা ভেতরে ধীরে ধীরে প্রবেশ করেছি আর দেখে নেওয়া যাক চারপাশটা ঠিক কীরকম রয়েছে। আমার কিন্তু প্রথম দেখাতে বেশ ভালো লেগেছে। এখন কেটে নেওয়া হবে টিকিট আর তারপর খুদে দুজন চলে যাবে ভেতরে খেলাধুলো করতে, আর আমরা অপেক্ষা করব এখানেই। আমার কিন্তু চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে। আশা করি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তাদেরও বেশ ভালোই লাগবে। আসলে আমাদের কাছাকাছি অনেক শপিং মল গড়ে উঠলেও এই ধরনের বাচ্চাদের খেলার জায়গা কিন্তু এখনো সেভাবে গড়ে ওঠেনি। সেই কারণে ছুটির দিনগুলোতে ওরা কিন্তু এভাবে খেলাধুলো করার সুযোগটা বিশেষ পায় না। এখনকার প্রতিটা বাচ্চাই বেশ ব্যস্ত, তাই স্কুল টিউশন অন্যান্য কিছু শেখার মাধ্যমেই ওরা এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছে আজকাল। আমরা ছোটবেলায় যেভাবে বন্ধু বান্ধব মাঠ খেলাধুলো এগুলোকে উপভোগ করেছি, ওরা কিন্তু সেটুকুও পায় না আজকাল। তাই এরকম একটা পরিবেশে বাচ্চাদেরকে আনতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার ছোটবেলা কিন্তু কেটেছে বেশ মজায়। বাড়িতে থাকলে যেমন পিস্তত খুঁড়তত ভাই বোনেদের সঙ্গে কাটাতে পেরেছি, পড়াশোনার বাদবাকি সময়টুকু একসাথে খেলে মজা করে আনন্দে কেটেছে, ঠিক তেমনই মামার বাড়িতে মাসিদের সাথে ছোট ছোট ভাই বোনেদের সাথেও খুবই আনন্দ করে কেটে গিয়েছে। আর এখনকার বাচ্চাদের সেই সকাল থেকে রাত অবধি সমস্ত কিছুই কিন্তু ভীষণ রকম রুটিন মাফিক। সকালে উঠে স্কুল, বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে পড়তে বসা কিংবা অন্য কিছু শেখা, সাঁতার, ড্রয়িং, নাচ গান, আবৃত্তি, কত কি। তবে আমাদের সময় সবকিছু শেখার মাঝেও খেলার জন্য নির্দিষ্ট একটা সময় থাকতই। সেই জিনিসগুলো কিন্তু আমি বড্ড বেশি মিস করি, আর ভীষণভাবে চাইও ওদেরও নির্দিষ্ট একটা খেলার সময় থাকুক। যদিও সেভাবে কিন্তু সময়টা বের করা খুবই কঠিন হয় আজকাল। তাই আজ এখানে আনতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর ওরাও ভীষণ মজা করছে এরকম একটা মুক্ত পরিবেশে নিজেদের মতো করে খেলতে পেরে। আমার সোনাটি তো অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ দৌড়ে বেড়াচ্ছে। আসলে যেহেতু প্রথমবার, ওর অনেক কিছুই দেখার আছে, জানার আছে, আর শেখারও রয়েছে। বাইরে থেকে ভিডিওর মাধ্যমে যতটুকু তুলে ধরা সম্ভব আমি কিন্তু সবটুকুই চেষ্টা করলাম সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। বাইরের পরিবেশটাও কিন্তু অসম্ভব সুন্দর। আমরা একেবারে ওপরে রয়েছি, আর কাচের জানালাগুলো থেকে বাইরের যে ভিউটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। চোখের সামনে দেখতে যেমন লাগে, হয়তো ভিডিওর মধ্যে দিয়ে সেভাবে সৌন্দর্যটা তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানো সম্ভব আমি ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এখানে কিন্তু 1.5 ঘন্টা সময়ের জন্য বাচ্চারা খেলাধুলোর সুযোগ পায়। সেই সময়টা অতিবাহিত হয়েছে আর আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। এবার আমাদের গন্তব্য সিটি সেন্টার 2। রুটিন মাফিক জীবনের বাইরে বেরিয়ে মুক্ত বাতাস, অন্য পরিবেশ অনেক সময় কিন্তু অনেক বেশি স্বস্তি এনে দেয়। আজকের দিনটাও ঠিক সেই রকম। সকাল থেকে
অন্যান্য দিনগুলোর মতো রুটিন মাফিক দিন কিন্তু কাটছে না আজ, আর তাই আজ বেশ ভালো লাগছে। আমরা পৌঁছে গিয়েছি, চারপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার পর আমরা কিন্তু টিফিন সেরে নিয়েছিলাম, তারপর বেশ অনেক ঘন্টায় কেটে গিয়েছে। এবার আমরা আরো কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে আমরা চলে এসেছি কেএফসিতে, আর এখান থেকে চিকেন বার্গার কিন্তু আমরা খেয়ে নেব। সাথে বাচ্চারা যেহেতু রয়েছে, ওদের পছন্দ মতো বেশ কিছু খাবার সাথে থাকছে। আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছে। এবার এখান থেকে খাওয়া দাওয়া সেরে চারপাশটা একটু ঘুরে দেখব, আর তারপর ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। যদিও এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব নেহাত কম নয়। অনেকটা বেলাও হয়ে গেছে, আর সকলেরই পেয়ে গেছে বেশ খিদে। তাই চটজলদি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরে দেখব, আর আপনাদেরও দেখাবো সবটা। একেবারে ভর দুপুরে আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, তাই বেশ ফাঁকাই রয়েছে। তবে এর আগেও আমি এখানে এসেছি, তখন কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতোই। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আর বেরোনোর আগে চারপাশটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগেই আপনাদের সাথে বলেছি যে আমি কিন্তু বাড়ি ফেরার আগে অবশ্যই চারপাশটা একটু ঘুরে দেখব। যদিও আজ সেভাবে এখান থেকে কিছু কেনাকাটার বিশেষ প্রয়োজন নেই, তবুও চারপাশটা একটু ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো, আর তারপর রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। এখানে আজ সকাল থেকে সারাটা বেলা বেশ ভালোই কেটে গেল আনন্দে, আর অনেকটা পথ পেরিয়ে আবারও ফিরতে হবে বাড়িতেও। চারপাশে দেখুন মানুষজনের ঢল নামছে ধীরে ধীরে, যেহেতু ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। আজই প্রথমবার নয়, এর আগেও এসেছি আমি এখানে। তবে আজ বেশ ভালো লাগছে, কারণ যেহেতু বেশ ফাঁকা ফাঁকা রয়েছে এদিকটায়, আর চারপাশটা কিন্তু দেখা এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোটাও খুব ভালোভাবে সম্ভব হচ্ছে। এখানে যে সফট ডলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখেই আমার কিনতে ইচ্ছে করছিল। বয়স বেড়ে যায় যাক, কিন্তু মনের বয়স কখনোই বাড়তে দেওয়া যাবে না। যাই হোক, এখানে জুয়েলারি থেকে জামা কাপড় এবং অন্যান্য অনেক জিনিস রয়েছে সাজানো, যেগুলো দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। অনেকটা ঘুরে দেখলাম, আর এবার কিন্তু বড্ড বেশি ক্লান্ত লাগছে, তাই এবার এখান থেকে বেরিয়ে পড়ব। দেখুন, ওপর থেকে নিচের যে ভিউটা সেটাও কিন্তু বেশ সুন্দর, আর ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তেও শুরু করে দিয়েছে। এবার বেরিয়ে যাব এখান থেকে। চারপাশটা যতটুকু সম্ভব আমি কিন্তু চেষ্টা করলাম তুলে ধরার। আজ সকাল থেকে সারাটা বেলা কিভাবে কাটালাম আমরা। বেরিয়ে পড়েছি, আর এবার ফিরবো বাড়ি। বড্ড বেশি ক্লান্ত লাগছে এখন, তাই বিদায় নেব আপনাদের কাছ থেকেও। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সকলে, আর অবশ্যই সাথে থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের।